হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার দই পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ অবধি থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও। চলো রান্নাটা শুরু করা যাক। সম্পূর্ণ নিরামিষ দই পটল করার জন্য আমি সবার প্রথমেই কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দই পটল করার জন্য আমি এরকম গোটা গোটা পটল দুপাশ থেকে সামান্য চিড়ে এইভাবে কেটে রেখেছি। আমি তেলে দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে এবার সবার প্রথমে পটলটাকে ভেজে নেব। আমি মিডিয়াম টু হাই ফ্লেম রেখে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। যেহেতু আমার অল্প পটল আছে, আমি কড়াইয়ের পাশ দিয়ে সরিয়ে নিয়ে আমি ফোড়নটা দিয়ে নেবো। যদি বেশি পটল হতো আমি তুলে নিতাম। আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি। এবারে এই বাটিটাতে আমি 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে এবার মশলাটাকে কষাচ্ছি। মশলাটার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম। 1 টিস্পুন আমি চিনির ডাস্ট দিয়ে নিলাম। লো ফ্লেমে আমি মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। 2 টেবিল চামচ পোস্ত বাটা রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে নেব, কারণ মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে এবার পোস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোস্তটা আমি খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আমি একটা ছোট্ট বাটিতে টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছি, সেটা এবারে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোই করা আছে। দইটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। এবারে আমি এতে 1/2 কাপ গরম জল দিয়ে নিচ্ছি। যেহেতু গরম জল দিয়েছি, ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, ফ্লেমটা আমার লোই করা আছে। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার 1 টিস্পুন গুঁড়ো গরম মশলা রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। চাইলে তোমরা প্রথমে ফোড়নেও গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই প্রচণ্ড গরমে আর দুবার করে গরম মশলা ব্যবহার করলাম না। এমনিতেও আমি অনেকটাই কম মশলা এটা রান্না করার চেষ্টা করেছি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট পর সার্ভ করব। ফ্রাইড রাইস, পোলাও কিংবা গরম ভাতের সাথে এই দই পটল দারুণ লাগে। আজকের এই সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।